বন্ধুরা, অন্নপূর্ণা যোজনায় আপনি ক্লেমের জন্য আবেদন করেছেন, কিন্তু দিনের পর দিন ধরে আপনার ক্লেম স্ট্যাটাসে শুধু পেন্ডিংই দেখাচ্ছে। অথচ অনেকের আবেদন অ্যাপ্রুভ হয়ে ইতিমধ্যে ৩,০০০ টাকা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেও গিয়েছে, অনেকে টাকা পেয়ে গিয়েছেন। তাহলে আপনার আবেদন কবে অ্যাপ্রুভড হবে? আপনি কি আগস্ট মাসে ৩,০০০ টাকা পাবেন, নাকি আপনাকে সেপ্টেম্বর মাস পর্যন্ত এখনও অপেক্ষা করতে হবে? আর যাদের ক্লেম পেন্ডিং রয়েছে তাদের মধ্যে কারা টাকা পাবেন আর কারা পাবেন না, এবং যাদের স্ট্যাটাসে এখনও আন্ডার প্রসেস রয়েছে তাদের অ্যাপ্রুভ কবে হবে? আজকের এই ভিডিওতে এই সমস্ত প্রশ্নের উত্তর খুব গুরুত্বপূর্ণ আপডেটের সাথে জানাবো, কাজে ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। বন্ধুরা, জনকল্যাণ প্রকল্প ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই, এবং আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনাদেরকেও স্বাগত জানাই। অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে বর্তমানে বহু উপভোক্তার মধ্যে চিন্তা তৈরি হয়েছে, বিশেষ করে যারা ক্লেমের আবেদন করেছেন কিন্তু ক্লেম স্ট্যাটাসে এখনও পেন্ডিং দেখাচ্ছে। তাদের প্রশ্ন, আর কতদিন আমাদেরকে অপেক্ষা করতে হবে? তাই আজকের ভিডিওতে আমরা জানব ক্লেম পেন্ডিং থাকার কারণ কি, কবে অ্যাপ্রুভ হতে পারে, এবং অ্যাপ্রুভ হলে টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে কবে আসতে পারে। আপনাদেরকে প্রথমে একটি বিষয় পরিষ্কার করে দিই, যে বিষয়টি কিন্তু আপনাদের জন্য জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা অনেকেই অন্নপূর্ণা যোজনার পেমেন্ট স্ট্যাটাস চেক করেছেন, এবং সেখানে কারো আগস্ট মাসের পেমেন্ট সাকসেস দেখাচ্ছে, মানে আপনি ইতিমধ্যে কিন্তু টাকা পেয়ে গিয়েছেন। আবার অনেকের ক্ষেত্রে আন্ডার প্রসেস অথবা ফার্দার ভেরিফিকেশান দেখাচ্ছে। এই জিনিসটা কিন্তু আপনারা প্রায় 17-19 তারিখের পর থেকে দেখতে পাচ্ছেন। আবার ফর ফার্দার ভেরিফিকেশানের নিচে কারো কারো ক্ষেত্রে লেখা রয়েছে 3টি রুমের বেশি কারণে, কারো ক্ষেত্রে জমির পরিমাণ, কারো ক্ষেত্রে ইনকামের পরিমাণ, কারোর ক্ষেত্রে গভর্নমেন্ট জব, বা কারো ক্ষেত্রে ইনকাম ট্যাক্স সংক্রান্ত কারণ কিন্তু দেখা যাচ্ছে। আর এই কারণগুলো দেখার পরেই অনেকেই কিন্তু ক্লেমের জন্য আবেদন করেছেন। আবার যাদের কোনো কারণ লেখা ছিল না তারাও কিন্তু ক্লেম করে দিয়েছেন। এমনকি যাদের আন্ডার প্রসেস ছিল তাদের মধ্যেও অনেক মানুষ এমন রয়েছে যারাও ক্লেম করে ফেলেছেন। কিন্তু ক্লেম করার পর ট্র্যাক অপশনে গিয়ে যখন আপনি দেখছেন যে সেখানে একটি রেফারেন্স আইডি দেওয়া রয়েছে এবং স্ট্যাটাস হিসাবে পেন্ডিং দেখাচ্ছে, তো তখন কিন্তু আপনারা ঘাবড়ে যাচ্ছেন। এখন আপনাদের প্রশ্ন, এই ক্লেম কবেই অ্যাপ্রুভ হবে এবং কবে আমরা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা পাবো? দেখুন, আপনাদের সুবিধার জন্য গুরুত্বপূর্ণ বিষয়টি আমি কিন্তু তুলে ধরছি, যেটা আপনাদের জন্য জানা অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ। যারা ক্লেম করেছেন তাদের অধিকাংশের ক্লেম স্ট্যাটাস এখনও পেন্ডিং রয়েছে, অর্থাৎ ক্লেম করার সঙ্গে সঙ্গেই অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে না, বরং তাদের জন্য কিছু সময় লাগছে এবং সেটাকে কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। এর প্রধান কারণ হচ্ছে বিপুল সংখ্যা ক্লেম এর আবেদন জমা পড়েছে এবং সেই আবেদনগুলো যাচাই করতে সময় লাগছে। প্রায় 10 লক্ষেরও বেশি আবেদন বা ক্লেম কিন্তু ইতিমধ্যে জমা পড়েছে। যে ক্লেমের আবেদন আপনারা করেছেন সেগুলো হচ্ছে সংশ্লিষ্ট দপ্তর থেকে যাচাই করা হবে আবেদনটি সঠিক কিনা, উপভোক্তার নিয়ম অনুযায়ী টাকা পাওয়ার যোগ্য কিনা। এই সব যাচাই করার পরে অ্যাপ্রুভ অথবা রিজেক্ট করার সিদ্ধান্ত কিন্তু নেওয়া হবে। তার জন্যই কিন্তু সময় লাগছে। আর যেহেতু আবেদনকারীর সংখ্যা অনেক বেশি, অনেক বিপুল সংখ্যা মানুষ এই অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছে, তাই প্রত্যেকটি আবেদন যাচাই করতে কিছুটা কিন্তু সময় লেগে যাচ্ছে। আর একটি বিষয় লক্ষ্য করার মতো, যেটা কিন্তু আপনাদেরকে গুরুত্ব দেওয়া উচিত, অনেকের ক্লেম স্ট্যাটাস এখনও পেন্ডিং রয়েছে কিন্তু তাদের মূল অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস ইতিমধ্যে কিন্তু অ্যাপ্রুভ হয়ে গিয়েছে। অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরেও কিন্তু তাদের টাকা ঢোকেনি, অর্থাৎ ক্লেম করার পর ক্লেম স্ট্যাটাস পেন্ডিং থাকলেও মূল আবেদন কিন্তু অ্যাপ্রুভ দেখা যাচ্ছে। মানে ক্লেম করেছিলেন, অ্যাপ্রুভ হয়ে গিয়েছে, কিন্তু আপনার ক্লেমের যে পেন্ডিং অবস্থা সেটা কিন্তু দেখছেন যে এখনও পেন্ডিং রয়েছে। এমন উপভোক্তার ক্ষেত্রে দেখা গেছে মূল স্ট্যাটাস অ্যাপ্রুভ হওয়ার 1-2 দিনের মধ্যে তাদের অ্যাকাউন্টে কিন্তু ৩,০০০ টাকা চলেও এসেছে, অর্থাৎ তারা অগাস্ট মাসের পেমেন্ট কিন্তু পেয়ে গিয়েছেন। তাই শুধুমাত্র ক্লেম স্ট্যাটাস পেন্ডিং দেখেই যে চিন্তা করবেন বা চিন্তায় বসে থাকবেন তেমনটা কিন্তু নয়। আপনার মূল স্ট্যাটাসটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ক্লেমের স্ট্যাটাস দেখে আপনার কোনো লাভ নেই। যেখানে আন্ডার প্রসেস বা ফর ফার্দার ভেরিফিকেশান লেখা রয়েছে সেখানে যতক্ষণ না অ্যাপ্রুভ দেখাচ্ছে ততক্ষণ টাকা পাওয়ার কিন্তু কোনো সম্ভাবনা নেই। অতএব আপনার ক্লেমে কি দেখা যাচ্ছে স্ট্যাটাস, সেটা নিয়ে কিন্তু আপনি চিন্তা করবেন না। তাই যারা ক্লেম করেছেন তাদের এখন মূলত অপেক্ষা করতে হবে, অপেক্ষা ছাড়া কিন্তু কোনো আর উপায় নেই। এবার আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, যারা স্ট্যাটাস আন্ডার প্রসেস তাদের ক্লেম করার প্রয়োজন আছে নাকি নেই।
তো যাদের স্ট্যাটাস আন্ডার প্রসেস তাদের ক্লেম করার প্রয়োজন নেই। শুধু সবাই ক্লেম করছে দেখে আপনারাও ক্লেম করে ফেলবেন এমনটা করার কিন্তু কোনো প্রয়োজন নেই বা কোনো দরকার নেই। যারা ফর ফার্দার ভেরিফিকেশান রয়েছে কিন্তু নিচে কোনো নির্দিষ্ট কারণ লেখা নেই, তাদের ক্ষেত্রেও আমি বলবো আলাদা করে ক্লেম করার কিন্তু কোনো প্রয়োজন নেই। আপনারা চিন্তা করবেন না, একটু অপেক্ষা করুন, কাজ কিন্তু আপনার হবে। তবে কেউ যদি ইতিমধ্যে ক্লেম করে ফেলেন তাহলে শুধু ক্লেম করার কারণে যে সমস্যা হবে এমনটাও কিন্তু বলা যাচ্ছে না। আপনার আবেদন যাচাই প্রক্রিয়ার মধ্যে থাকবে। আপনার যখন লাইন আসবে তখন কিন্তু আপনারও যে অ্যাপ্লিকেশান আপনি করেছেন সেটি কিন্তু যাচাই বাছাই করা হবে। কিন্তু যাদের ফর ফার্দার ভেরিফিকেশানের নিচে নির্দিষ্ট কারণ দেখা যাচ্ছে, যেমন 3টি রুমের বেশি, সরকারি চাকরি, আয় বা অন্য কোনো কারণ, তাদের ক্ষেত্রে কিন্তু ক্লেম করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনাদেরকে কিন্তু অবজেকশন জানাতে হবে। আর যাদের স্ট্যাটাস রিজেক্টেড দেখাচ্ছে তারাও ক্লেম করতে পারেন। শুধু অটোমেটিক অ্যাপ্রুভ হয়ে যাবে এই আশায় বসে না থেকে প্রয়োজন হলে ক্লেম করাই কিন্তু ভালো। ক্লেম কিন্তু অবশ্যই করে দিবেন। এবার আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের দিকে আসি, সেটা হচ্ছে যারা এখনও অ্যাপ্রুভ হননি তারা কি আগস্ট মাসে 3,000 টাকা পাবেন? দেখুন, আগস্ট মাস প্রায় শেষের দিকে, তাই যাদের মূল স্ট্যাটাস আগস্ট মাসের মধ্যে অ্যাপ্রুভ হবে না তাদের আগস্ট মাসের পেমেন্ট পাওয়ার সম্ভাবনা থাকবে না। তাই তাদের পরবর্তী পর্যায়ে যাচাই সম্পূর্ণ হলে সেপ্টেম্বর মাসে অ্যাপ্রুভ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে এবং অ্যাপ্রুভ হলেই কিন্তু আপনারা টাকা পাবেন। আর একটি বিষয় মনে রাখবেন, এক মাসের টাকা পরের মাসে যোগ হয়ে দুটো কিস্তি একসঙ্গে দেওয়া হবে এমনটাও কিন্তু ধরে নেবেন না। যাদের যেমনভাবে প্রসেসিং হবে, যাদের যেমনভাবে অ্যাপ্রুভ হবে তাদের টাকা কিন্তু সেই মাসেরই পেতে পারেন। অর্থাৎ আগস্ট মাসের টাকা সেপ্টেম্বর মাসে এবং সেপ্টেম্বর মাসের টাকা আবার সেপ্টেম্বর মাসে, এইভাবে দুটো কিস্তি একসঙ্গে পাবেন এমন কোনো কিন্তু নিশ্চয়তা নেই। সরকারের পক্ষ থেকে কিন্তু এমন কোনো ঘোষণাও করা হয়নি। তাই আপনার স্ট্যাটাস কখন অ্যাপ্রুভ হচ্ছে সেটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেই মাসে অ্যাপ্রুভড হবে সেই মাসেই হয়তো আপনি পেমেন্টটা পাবেন। এবার যারা 10 জুলাইয়ের পর আবেদন করেছেন তাদের বিষয়টিও পরিষ্কার করে দিই। যাদের স্ট্যাটাসের নিচে দেখা যাচ্ছে যে 10 জুলাইয়ের পরে আবেদন করা হয়েছে তাদের ক্ষেত্রে এখনও যাচাই প্রক্রিয়া কিন্তু সম্পূর্ণ না হওয়ার কারণে ফর ফার্দার ভেরিফিকেশান দেখা যেতে পারে। আপনি 10 জুলাই যদি আবেদন করে থাকেন 10 জুলাইয়ের পরে, তাহলে কিন্তু ফর ফার্দার ভেরিফিকেশান হতে পারে। তাই এখনই ক্লেম নিয়ে কিন্তু অযথা চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তাদের আবেদন পরবর্তী পর্যায়ে কিন্তু যাচাই হবে, যেমনটা মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন যে তাদের প্রায় এখনও একটা মাস কিন্তু সময় লাগবে। আর সেই যাচাই সম্পূর্ণ হওয়ার পরে যোগ্য হলে পরবর্তী মাসে কিন্তু টাকা পাওয়ার আপনার সুযোগ থাকতে পারে। এবার আসি কাদের ক্লেম অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনাটা বেশি, মানে কারা ক্লেম করলে সাথে সাথে তাদের অ্যাপ্রুভাল পেতে পারে। যাদের আবেদন এবং তথ্য সরকারি নিয়ম অনুযায়ী সঠিক রয়েছে তাদের ক্লেম যাচাইয়ের পর অ্যাপ্রুভ হতে পারে। যেমন 3টি বেশি রুম থাকার কারণে যাদের টাকা আটকে গিয়েছিল তাদের অনেকের ক্ষেত্রে ক্লেম করার পর অ্যাপ্রুভাল কিন্তু পাওয়া যাচ্ছে, সেই খবর কিন্তু আমরা পাচ্ছি। আবার পরিবারের অন্য কোনো সদস্য, যেমন স্বামী চাকরি করলেও উপভোক্তা নিজে সরকারি চাকরি করেন না, সেই ক্ষেত্রে কিন্তু এখন কিন্তু অ্যাপ্রুভ করা হচ্ছে। তবে কোনো স্বামী যদি চাকরি করে এবং তার স্ত্রী যদি আবেদন করে থাকে সেই ক্ষেত্রে কিন্তু বিষয়টিকে চিন্তা করা হচ্ছে, মানে তাদেরকে কিন্তু অ্যাপ্রুভ করা হচ্ছে না। তবে এখানে একটা বিষয় অবশ্যই মনে রাখবেন, একজন আবেদন অ্যাপ্রুভ হয়েছে মানে সবার অ্যাপ্রুভ হবে এমনটা কিন্তু নয়। প্রত্যেকের আবেদন এবং তথ্য আলাদাভাবে কিন্তু যাচাই করা হবে। আর ভোটার লিস্টে নাম থাকা নিয়েও গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু রয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী যোগ্যতা যাচাইয়ের ক্ষেত্রে ভোটার সংক্রান্ত তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই যাদের ভোটার তালিকায় নাম নেই তাদের ক্লেম অ্যাপ্রুভ হওয়ার ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা দেখা দিতে পারে এবং রিজেক্ট হওয়ার সম্ভাবনাটা কিন্তু বেশি রয়েছে, যেমনটা কিন্তু ভেতরের খবর থেকে আমরা জানতে পারছি। তবে বাস্তবে কারো কারো ক্ষেত্রে বিভিন্ন ধরনের স্ট্যাটাস পরিবর্তনের ঘটনাও দেখা যাচ্ছে। তাই আপনার আবেদন শেষ পর্যন্ত কি হবে সেটি সরকারি যাচাইয়ের পরেই কিন্তু নিশ্চিতভাবে বলা যাবে, তার আগে কিন্তু কিছুই বলা যাবে না। সর্বশেষ আপনাদেরকে বলবো যে আপনি যদি ক্লেম করে থাকেন এবং এখনও পেন্ডিং দেখায় তাহলে এখনই চিন্তা করবেন না, আপনি একটু অপেক্ষা করুন, ধৈর্য ধরুন। অবশ্যই কিন্তু আপনার ক্লেম পেন্ডিং থেকে অ্যাপ্রুভালের দিকে যাবে এবং আপনি যদি যোগ্য উপভোক্তা হন তবে কিন্তু আপনি এই টাকা পরবর্তী মাসে অর্থাৎ সেপ্টেম্বর মাসের দিকে পেতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আপডেট। ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়, ইনফরমেটিভ লাগে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন, বন্ধুদেরকে বেশি বেশি পরিমাণে শেয়ার করুন। নতুন দর্শক হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো পাওয়ার জন্য। এবং আপনি যদি ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটিকেও ফলো করে রাখতে কিন্তু ভুলবেন না। দেখা হবে আপনার সাথে পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।